বন্ধুরা, আজকে আমি তোমাদের কলকাতা ঘোরার সেকেন্ড ডে অর্থাৎ দ্বিতীয় দিন ওই অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। আগের দিনই আমি তোমাদের বলেছিলাম যে মেট্রো অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রো কেমন যায় তার অভিজ্ঞতা তোমাদের আগের দিন শেয়ার করেছি। যে দুধারে যখন মহাকরণ থেকে তোমার হাওড়া পর্যন্ত গেল, দুধারে নীল জল সেইগুলো আমি শেয়ার করেছিলাম। এর টিকিটের দাম কত তাও তোমাদের আমি বলেছিলাম। আজকে আমি এই মেট্রোর পরবর্তী অংশ অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রোর পরের অভিজ্ঞতাটা তোমাদের শেয়ার করব। হ্যাঁ, তো আমরা তো যথারীতি এই মেট্রো দিয়ে তোমার এসপ্ল্যানেড থেকে হাওড়া গেলাম, হাওড়া থেকে আবার এসপ্ল্যানেডে ফিরে চলে এলাম। তারপরে এই দেখো মেট্রোর টিকিটগুলো, এই টিকিটগুলো মেট্রো স্টেশনের মধ্যে যে ডোরগুলো আছে ওই ডোরের মধ্যে ঢুকিয়ে দিলেই ডোরটা খুলে যায়। বুঝতে পারছো? কখনো কখনো আবার টাচও করতে হয় বা স্ক্যানও করতে হয়। এরপরে বৃষ্টি পড়ছিল বাইরে, মেট্রো স্টেশনের বাইরে দিয়ে যখন এলাম, সেটা ধর্মতলার বাস স্ট্যান্ড। বৃষ্টি পড়ছিল যথারীতি আমরা গাড়ি করে গেলাম, একটা হোটেলে উঠলাম, তার নাম ছিল কোষে কষা হোটেলে দোতলার উপরে উঠলাম। এখানে মেনু কার্ডটা দেখলাম, বেশ ভালো লাগলো। এখানে ব্র্যান্ডেড হোটেল এটা একটা। তো এইখানে কি হলো, খাবার দিতে একটু দেরি করলো, কিন্তু খাবারগুলো খারাপ ছিল না। ভাত দিয়েছিল, পোস্ত দিয়েছিল, একটা ভেটকি মাছের পাতুরি দিয়েছিল। ভেটকি মাছের পাতুরিটা একটু গন্ডগোল হলেও বাকি খাবারগুলো যথেষ্টই ভালো ছিল, আলু ভাজাও দিয়েছিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম একটা মলের উদ্দেশ্যে, যেটা তোমাদের দেখাবো বলে আমি আজকে ব্লগটা তৈরি করছি। একটা মল, যেটা হচ্ছে সাউথ সিটি মল, কলকাতার সবথেকে বড় মল, বিখ্যাত মল, অনেক বড়। সেই সাউথ সিটি মলে আমরা চলে এলাম। সাউথ সিটি মলের যেটা প্রধান বৈশিষ্ট্য দেখলাম আমি, টাইম জোনটা অনেকটা বড়, অর্থাৎ বিভিন্ন রকমের খেলা আছে এখানে। 1-2 হাজার টাকা আনলে তোমাদের মন কিন্তু ভরবে না। বেশ কিছু টাকা যদি আনো, তাহলে তোমরা এই গেম জোনটাতে উপভোগ করতে পারবে এবং খেলতে পারবে। বিভিন্ন ধরনের এখানে খেলা আছে। আমি ঐশীকে নিয়ে এসেছিলাম। ঐশী তো কত রকম খেলা খেললো তার কোনো ঠিক নাই, ও ক্লান্ত হয়ে গেল খেলতে খেলতে, এত বড় জোন। এরপরে আবার এই জোন থেকে যখন বেরোলাম, স্পেন্সার বলে একটা দোকান আছে এখানে, বিরাট একটা ব্র্যান্ডেড। হ্যাঁ, যেমন এখানে বোলপুরে যেমন বিশাল আছে, রিলায়েন্স আছে, ওখানে স্পেন্সার। এই দেখো ব্ল্যাক ওয়াটার কিন্তু আমি আগে কোনো দিন দেখিনি, এই প্রথম দেখছি ব্ল্যাক ওয়াটার কেমন হয়। তোমরাও দেখবে, যদি তোমাদের ইচ্ছা হয় এই সাউথ সিটি মলে একবার চলে আসতে পারো, তোমাদের অত্যন্ত ভালো লাগবে। ভিনটেজ একটা ঘড়ি, অনেক পুরনো ঘড়ি ওখানে পাওয়া যায়, অনেক ব্র্যান্ডেড কোম্পানির জামাকাপড় ওখানে আছে। এরপর আবার গাড়ি করে চলে এলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। প্রিন্সেপ ঘাটের তোমরা ভিডিওটা পরে নেক্সট আমি শেয়ার করব। এরপর গাড়ি করে চলে এলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। এরপর প্রিন্সেপ ঘাটের দেখবে এখানে একটা ফোর্ট দেখাবো। এই ফোর্টটাতে সবসময় একদম দারুণ আলো, এবং এখানে একটা বিখ্যাত সিনেমার শুনেছিলাম, কোনো একটা সিনেমার শুটিং হয়েছিল, আমি জেনে তোমাদের জানাবো, এখনও ঠিক জানি না। প্রিন্সেপ ঘাটের বাড়িটা তো অন্ধকার, আর ফোর্টটা দেখো, কত লোক আসছে আর ফটো তুলছে, রিলস বানাচ্ছে, হ্যাঁ, ব্লগ বানাচ্ছে, কত রকম করছে। তো এখানে কিছু ছবি তুললাম। তারপর আমি এবার বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই।